হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর এই দেখো সকালবেলা মাঠটার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো খুব সুন্দর লাগছে, জানো তো, মনে হচ্ছে যে একটা ঝড়ের পরের পরিবেশটা যেরকম হয়ে ওঠে না, সুন্দর। তো সেরকমই সকালটা সুন্দর, ঝড়ের পরের পরিবেশটা মোটেও সুন্দর না, কিন্তু সকালটা খুবই সুন্দর লাগে। মনে হয় কি একটা নতুন সৃষ্টি হলো, নতুন কিছু সৃষ্টি হলো, তো সেরকম লাগে। তো দেখো, এদিকে গোলু পাপা ঘুমাচ্ছে আর আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি। তো সকালবেলা তো দেখো দুটো জানলাই খুলে দিচ্ছে, খুব সুন্দর একটা আলো আসছে। আর কারেন্ট নেই, কালকে রাত থেকেই কারেন্টটা নেই। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় তারে টারে কোথাও একটা প্রবলেম হয়েছে, তার জন্য কারেন্টটাও নেই। তো দেখো আমি ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমার গোলু পাপাটা ঘুমোচ্ছে, ও খালি গায়ে আছে, তো তার জন্য ওই ওড়নাটা দিয়ে রেখেছে ওর গায়ের পরে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের ব্লগটা কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা দেখো আর কমেন্টে আমাকে জানিও। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দেবো। তো গোলু পাপা ঘুমোচ্ছে, ঘুমাক, আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো, এইটাই গোলু পাপার সব খেলনার আছে। তো অন্ধকারে কিচ্ছু ভালো করে বোঝা যাচ্ছে না, জানো তো, কারেন্টটাও নেই। তো কি করব বলো, এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু মানিয়ে দেখে নিও বন্ধুরা। তো গোলু পাপা উঠলে ওকে এবার খাওয়াতে হবে। তো দেখো, এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে চলে এসেছি গোলু পাপার খাবার রান্না করতে। তো গোলু পাপা উঠে গেছে। তো এই দেখো গোলু পাপার খাবারটা কেবল বসিয়েছি। তো চলো, এই দেখো গোলু পাপাকে খাইয়ে আমি খেতে বসেছি। খুব খিদে পেয়েছে, জানো তো বন্ধুরা। কটা মুড়ি নিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করতে এতটা খিদে লেগেছে তোমাদের সাথে শেয়ার করব, সেই টাইমটাও আমার হচ্ছিল না, মুড়িটাই শেয়ার করলাম। তো দেখো কটা মুড়ি নিয়েছি, খাবো। আর এই দেখো কী কী রান্না হয়েছে আজকে। ডাঁটা সজনে ডাঁটার চচ্চড়ি, চাটনি, আর ঘরে আছে মাছের ঝোল আর ভাত হয়েছে। তো এই দেখো মাছের ঝোলটা দেখাচ্ছি। মাছের ঝোলটা ঘরে রাখার কারণ, তো বেড়ালে এতটা করে আমাদের বাড়িতে, তো বাইরে রাখলে কিছুই আর থাকবে না, তো ঠিক আছে, তার জন্য আর কি ঘরে রাখা। তো চলো, তো বন্ধুরা এই দেখো এইমাত্র বাবুকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো 11টা বেজে গেছে, তো এখনই স্নানটা করালাম। তো এবার মাথাটা আশ্রে দেবো, ভালো করে টিপ পরিয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তো চলো মাথাটা আশ্রে দিই। বাবা একটু হাই করে দাও। হাই। তো চলো মাথাটা আশ্রে নি। তো বন্ধুরা দেখো, এখানে আমি বাবুকে মাথাটা আঁচড়ে দিচ্ছি। তো ও মাথায় হাত দিলেই ও রাগ হয়ে যায়, জানো তো, একটু মাথা আঁচড়াতে চাইবে না, চুল বাঁধতে যাবে না, টিপ পরতে যাবে না, প্রচণ্ড দুষ্টু, কি বলবো তোমাদের, জানো, একটু থির না। তো বারান্দায় আমাদের যেহেতু একটু বড় বারান্দা, ছেড়ে দিলে কি করে। তো বন্ধুরা এই দেখো মা বাবুকে রেডি করানো হয়ে গেছে। বাবা একটু তাকাও, বাবুকে রেডি করানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। আর এই দেখো দৌড়ে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু বাইরে গিয়েছিলাম। এই দেখো এই জামাটা নিয়ে আসতে, নে 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 নে, নাও নাও, এই নাও, এই যে জামাটা দেখালাম ওই জামাটা নিয়ে আসতে। তো যার কাছ থেকে নিয়ে একবার নিয়েছিলাম একটা জামা, তো সেটা তোমাদের দাদাভাইয়ের গায়ে ছোটো হয়েছে, তার জন্য এটা আবার নেওয়া। তো জানো তো, নিজের হাতে কিছু কিনে দিতে না খুব ভালো লাগে। কি বলো তো, এমনিটা তোমার দাদা ভাইয়েরই টাকা, 200 টাকা ছিল। তো সেই 200 টাকা দিয়ে এই জামাটা নেওয়া। তো জামাটার দাম বেশি, তো দাদা খাতায় লিখে রেখেছে, পরে আস্তে আস্তে দিয়ে দেবো। তো এরকম, এটা তোমার জামা, এটা তোমার জামা বাবা, একটু দেখিয়ে দাও ভালো করে। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো জামাটা কি কালার বলো তো, আবির কালারের জামাটা।
নাও নাও বা। তো বন্ধুরা দেখতে, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু বাবুকে ঘুম পাড়াবো, আমি একটু শোবো। তো দেখো চোখ মুখের কী অবস্থা, দেখো চোখ মুখ ফুটে বেরোচ্ছে। তো চলো, আর কী কী রান্না হয়েছে তো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার বাবুকে ঘুম পাড়িয়ে তোমাদের সামনে আবার পরে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো চলো। তো বন্ধুরা দেখো এখানে দুপুর কটা বাজে বলো তো, 3:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখি গোলপাপাও ঘুমোচ্ছিল, আজকে অনেকটা ঘুমিয়েছে। তো 3:30-র সময় এ দেখো গোলপাপা উঠে পড়েছে, ওকে এখন এই খিচুড়ির ঝোলটা খাওয়াবো। তো ওকে খিচুড়িটা খাওয়ায় না, তো ঠিক আছে এই খিচুড়ির ঝোলটা ওকে খাওয়াই। তো চলো। তো বন্ধুরা দেখো এইমাত্র স্নান করে আসলাম। তো এখন কটা বাজে, 4:07। তো ঘুম থেকে উঠে বাবুকে খাওয়ালাম, তোমরা তো দেখলে। খাইয়েটাই একবার স্নান করে নিলাম। তো বাবুকে এখন ঠাম্মার কোলে দিয়ে এসছি। এখন রাখো, তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করেছিলাম, আসতে দেরি হবে। তো আমি খেয়ে নেবো কি খাবো না ভাবছি, না পরে খাবো। তো এখন মাথাটা আঁচড়াবো। আর এই দেখো সেই জামাটা তোমাদেরকে তখন ভালোভাবে দেখাতে পারিনি, এই দেখো গোলপাপা হাতে নিয়েছিল। এই দেখো এই জামাটা না প্রথমে একটা সাদা কালারের নিয়েছিলাম, তো সাদা কালারটা আনেনি, বললো নেই, তার জন্য এই কালারটাই নিতে হলো। তো চলো, আজকেও না প্রচণ্ড মানে কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও কেমন একটা মেঘ মেঘ করছে। এই টাইমটা সকালতে ভালোই ছিল, তো এই টাইমটা কেমন মেঘ মেঘ করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মাথাটা আঁচড়ে নিই। তো তারপর দেখা হচ্ছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে মাথা আঁচড়াচ্ছি। তো এতটা পরিমাণে কী বলতো চুলের প্রবলেম, মানে চুল উঠছে তার নেই ঠিক। তো মানে চিরুনিটা মাথায় দিলেই গাদা গাদা করে চুল উঠছে, আর চুলের অবস্থাটা তোমরা একবার দেখো না। মানে নিজের যত্নটাই করতে পারি না, চুলের যত্ন তো নিজের যত্নটাই ঠিকভাবে হয় না। তো কী বলতো বাচ্চা হওয়ার পরে নিজের যত্নের টাইম মোটেও পাওয়া যায় না। তো তখন বাচ্চার পেছনে ওকে কীভাবে ভালো রাখবো, ওকে কীভাবে সুস্থ রাখবো, তো সেই চিন্তাটাই প্রত্যেক মায়েদের মনে আসে। তো আমারও সেম, আমার কিছুটা আলাদা না। তো এই দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। তো দেখো মানে শরীরটাও খুব একটা ভালো নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো আমার মাথা আঁচড়ানো কমপ্লিট। তো এই দেখো সিঁদুরটা পরা হয়ে গেছে, টিপটা পরা হয়নি, পরে পরবো। তো এখন ভাবছি খাবো কি খাবো না, তাই ভাবছি। তো 4টে বাজতে গেল। তো বন্ধুরা চলো দেখি পরে খাই না এখন খাই সেটাই ভাবছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা দেখো এখানটায় ভাত বেড়ে নিয়েছি। তো ভাত কিছু অল্প একটু চাটনি নিয়েছি আর মাছের ঝোল। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, আসতে দেরি হবে, তো তার জন্য ভাবলাম খেয়েই নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে বাবুর আবার খাবারটা তৈরি করার জন্য মানে জলটা নিচ্ছিলাম। আর এই দেখো খাবারটা বসিয়েও দিয়েছি। তখন ওই খিচুড়ির ঝোলটা না একটুও খায়নি, মানে সব খেতেই চায় না, কিচ্ছু খেতে চায় না। না এই যে চাল ডাল এতে আছে জানো, চাল ডাল সয়াবিনের বীজ একসাথে ভাঙানো, তো এটাও খেতে চায় না, খিচুড়ির ঝোলটাও খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। তো চলো রান্না করে বাবুকে খাইয়ে নিই। তো দেখো রান্না করে বাবুকে খাইয়ে আবার চলে এসেছি আমাদের জন্য রান্না করতে। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আজকে তো কোনো তরকারি করছি না, ভাতে সেদ্ধ হবে। তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ এটাই দিয়েছি। তো এই দেখো ভাতটা টকবক করে ফুটছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই সারাদিনের ভিডিওটা না মানে 10-12 মিনিটই তোমাদের সাথে শেয়ার করা যায়, পুরোটা তো শেয়ার করা সম্ভব না। আর দেখো এদিকে আমি রান্না করে কটা মুড়ি নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো খাবো। এখন সন্ধ্যা কটা বাজে বলো তো, 7টা 7:30 বাজতে গেল। তো চলো এই মুড়িগুলো খেয়ে নিই, আর কারেন্টটাও নেই জানো তো। তো চলো মুড়িটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন 10টা বাজতে গেল। তো এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তো রাত্রে মানে আলু ভাতে ছিল আর ডাল ভাতে, এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো আর গোলু পাপ্পা দেখো ঘুমিয়ে পড়েছে, দেখো আমার বাবারটা ঘুমিয়ে গিয়েছে। তো গোলু পাপা 8:30টার সময় ঘুমিয়ে পড়েছে। তো
তোমার দাদাভাই এখনো আসেনি, তো দেরি আছে আসার এখনো, একটু 10:30 বেজে যায়। তো এদিকে আমাদের দাদাভাইয়ের ভাত রেখেছি, তো ওর ওর ডাক্তারে আলু ভাতে মানে খেতে বারণ করেছে, আর মসুরির ডাল খেতে বারণ করেছে। তার জন্য ওর জন্য কিছু রাখিনি, বাজার থেকে বললো কিছু নিয়ে আসবো, ওটা দিয়ে খাবে। কোনো তরকারি কিছু ঘুগনি টুগনি নিয়ে আসবে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে ওর। আর আমার খাওয়া হয়ে গেছে, এখন শোবো। কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো। দেখো, কারেন্ট না থাকলে না ওই ওই পাখাটা দেখতে পাচ্ছি, ওই পাখাটা চালানো হয়। এই যে এই ওষুধ দেওয়া ঢপটার সাথে পাখাটা চালানো হয়। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিও, আর আমাকে একটু মানে আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো আজকের মতো